তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা। তো গ্রামার ছাড়া ইংরাজি শিখতে গেলে তোমাদের দরকার শুধুমাত্র ফর্মুলা। তাই আমি তো তোমাদের 45টা ফর্মুলা দিয়ে রেখেছি। সেই 45টা ফর্মুলার উপর বেস করেই যত রকম কথা আমরা বলি সেগুলো আমি বলতে পারবো। তবে হ্যাঁ, হুবহু বাংলা যেটা আমরা বলি ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে বললে হবে না। ইংরেজির ক্ষেত্রে আমাকে আমার মতো করে আমরা সাজিয়ে নিতে হবে। যেটা বাংলা কথা সেটাকেই হুবহু আমি ইংরেজিতে ট্রান্সলেট করব না, আমি করব সেম অর্থ হবে, অথচ আমার মতো করে আমি বলবো সেই 45টা ফর্মুলাকে আমি ইউজ করে। তো সেই 45টা ফর্মুলার ভিতরে আজকে কয়েকটা ফর্মুলা আমরা রিভাইজ করব। তো দেখে নিই আমরা কিভাবে শিখি সেই সূত্রগুলোকে। তার মধ্যে আমি বলি, এই ইংলিশ ক্লাস যারা যে কোনো কারণে ইংরেজি শিখতে পারেনি তাদের জন্য, আর যারা ইংরাজি শিখতে চায় কিন্তু গ্রামারের কারণে ইংরেজি শিখতে পারছে না তাদের জন্য। আমার ক্লাসে গ্রামার শিখতে হবে না, শিখতে হবে কতগুলো ফর্মুলা, মাত্র 45টি ফর্মুলা। তাতে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, আর লিখতে তো অবশ্যই পারবে। আগে লেখা শিখবে, তারপরে বলা শিখবে। কেননা বলাটা একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস যদি তুমি ঠিক মতো করতে না পারো, বলাটা অসুবিধা হয়ে পড়ে। কিন্তু লেখার ক্ষেত্রে তুমি পারবে, কেননা লেখার ক্ষেত্রে তুমি একটু ভাববার সময় পাবে, যেটা বলার ক্ষেত্রে ভাববার সময় পাওয়া যায় না। তার জন্য দরকার একটু বেশি পরিমাণ প্র্যাকটিস। তো চলো আজকে দেখে নিই আজকের ক্লাসে আমি কি কি এনেছি তোমাদের জন্য। ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটা এখানে আমি সেন্টেন্স লিখেছি, এখানে আমি লিখেছি ফর্মুলা, আর এখানে ইংরেজি সেন্টেন্স। আর এই যে ছকটা দেখছো এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমি এই ছকটা রাখার কারণ হচ্ছে কিছু কথা আমি যখন বলবো প্রেজেন্টের ঘরের কথা, প্রেজেন্টে আবার 3 ভাগ আছে, সেই ভাগের ভিতরে আমি যাব। প্রেজেন্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসটা যখন যেখানে আমার লাগবে তখন সেখানে আমি যাব, এই পারফেক্ট কন্টিনিউয়াসটা আমার পড়বে। তো আমার এই 3টে জায়গা তেমন দরকার এই মুহূর্তে পড়ে না। পড়ে না বলতে এই কথাগুলো সিঙ্গেলের ক্ষেত্রে পড়ে না, ডবল কথাগুলোর ক্ষেত্রে পড়ে। তো আমরা সাধারণত যে কথাগুলো সবসময় বলি তারই ওই টেন্স হিসাবেই আমি কথাগুলো বলবো, কিন্তু ফর্মুলার সাহায্যে। দেখো, আমি যেমন 1 নম্বরে বলছি কি, আমি কাজটি করি বা আমি কাজ করি। তাহলে আমি আর এই করি, এই যে করি, খাই, যাই, দেখি, এই ধরনের কথা যখনই থাকবে, সাধারণত অভ্যাস বোঝানো কথা, তখন সাবজেক্ট আর তারপরে ভার্ব। তাহলে সাবজেক্ট এখানে আমি, আমি সাবজেক্ট, আর এই যে করি এটা ভাব। তাহলে দেখো আমি আর করি, আই ডু, আমি করি। কি করি? কাজটি বলেছি, কাজটি টয়সিটি, কাজটি বলে এখন দি ওয়ার্ক বসালাম। যদি আমি করি কাজ বলতাম তাহলে দিটা বসাতাম না, আমি কাজ করি, তাহলে আই ডু ওয়ার্ক হতো। আমি কাজটি করি বলেছি তাই দি ওয়ার্ক। এই যে ছোট ছোট জিনিস কথা বলার ভিতরে তুমি শিখে যাবে। দেখো এবার, আমার কাজটি করা উচিত, এই যে উচিত আমি বলছি উচিত, তখন তুমি কি করবে? আমি কাজ করি, আই ডু। এবার আমার কাজটি করা উচিত, এই যে উচিত বলছি, তখন উচিত বলতে গেলে উচিতের ঘরের ফর্মুলায় আমাকে ঢুকতে হবে। শুধু উচিতের ফর্মুলা কি? সাবজেক্ট শুড তার ভাব, শুধু উচিতের ঘরের ফর্মুলা। উচিত থাকলেই তাহলে আমার কাজটি করা উচিত, সাবজেক্ট শুড ভাব, আই শুড ডু দি ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। দেখো, এই যে শুড বসালাম, শুড এখানেই বোঝা গেল, এই যে শুড এখানেই বোঝা গেল যে আমি উচিতের ঘরের ফর্মুলা আমি প্রয়োগ করছি। এইটা হচ্ছে সাবজেক্ট, শুডটাই হচ্ছে, আর ভাব হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা তোমাকে জানতে হবে। আর ফর্মুলাটা বুঝবো কি করে? না, উচিত থেকে উচিতের ফর্মুলা আমি যাব। তাহলে আমার বইটি পড়া উচিত, এখানে তো বললাম আমার কাজটি করা উচিত, আমার বইটি পড়া উচিত, সাবজেক্ট একই জিনিস, একই ফর্মুলা। তাহলে আই শুড রিড দি বুক, এখানে ডু দি ওয়ার্ক, কাজটি করা, এখানে বইটি পড়া, রিড দি বুক। তাহলে এবার আমার
বই পড়া উচিত, আমার বই টিটা বললাম না, টি বললাম না, শুধু বললাম আমার বই পড়া উচিত। আগে বলেছি বই টি পড়া উচিত, এখন বলছি বই পড়া উচিত। তাহলে শুধু বই বলেছি, টি বলিনি, তাই জন্য দি বুক বলবো না, শুধু বুক বলবো। আই শুড রিড দি বুক। এবার এখানে একটা কথা আছে, তুমি এই যে ভার্ব পাল্টাবে আর সেন্টেন্স পাল্টাবে, কিন্তু এই উচিত যখনই থাকবে তখনই আমার আমার যে কোনো একটা কাজ করা উচিত, আমার দেখা উচিত, আমার লেখা উচিত, আমার পড়ানো উচিত। তখন এই এই যে সাবজেক্ট শুড তারপর ভাব, তাহলে উচিত ছিল যদি বলি, তাহলে সাবজেক্ট কুড তারপর ভাব, এরকম। আমি আপাতত এইটাকে আমি এই প্রেজেন্টে ঘরের কথাতে আমি বলছি, সাবজেক্ট শুড তারপরে ভাব। তাহলে শুধু উচিত তুমি জেনে নিলে, উচিতের ফর্মুলা তুমি জানা হয়ে গেল। তাহলে এবার আমি যাবো কোনটায়, চলো। আমি বই পড়তাম, এই যে তাম, যখন এই তাম থেকে আমি তামের ফর্মুলায় যাব, যখন আমি যখন কোনো কথা বলবো তখন ত তে আর তাম থাকবে, ত তে আর তাম। আমি কাজ করতাম, সে কাজ করতো, এরকম। তো তুমি কাজ করতে, এরকম। তো ত তে তাম। আমি বই পড়তাম, তো ততে তাম থাকলে ফর্মুলা কি না, সাবজেক্ট উড তোর ভাব। ত তে তাম থাকলে সাবজেক্ট উড তোর ভাব। তাহলে বসিয়ে দিই, আমি সাবজেক্ট, আর এই মানে পড়তাম এটা হচ্ছে ভার্ব। তাহলে এইবার আমি যাবো ফর্মুলায়। আমি তো বলেছি প্রত্যেকটা কথা ফর্মুলা বেশি হবে। সাবজেক্ট উড ভাব, সাবজেক্ট আই উড, উড, এবার ভাব বললাম রিড, আই উড রিড। এবার বুক বই, তাহলে বই হচ্ছে, শুধু বই বললাম বলে আমি বুক বলেছি। যদি বলতো আমি পড়তাম বইটি, তা দি বুক হতো। আমি পড়তাম নির্দিষ্ট বইয়ের নাম দিলে নির্দিষ্ট বইয়ের নাম হয়ে যেত, এরকম। তো এই যে ফর্মুলা সাবজেক্ট উড ভাব, এই ফর্মুলা হিসাবে আমি যদি যাই, আমি তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবো। পরেরটা দেখো, আমাকে বই পড়তে হয়, এই যে তে হয়, তে হয় এর ফর্মুলা আমি তোমাদের আগে জানিয়েছি। তে হয় এর ফর্মুলা কি, সাবজেক্ট হ্যাভ টু ভাব। তে হয় সাবজেক্ট হ্যাভ টু ভাব। তাহলে এবার দেখো, সাবজেক্ট আই হ্যাভ টু রিড বুক, আই হ্যাভ টু রিড বুক, এরকম হ্যাভ টু, তারপরে ভাব হচ্ছে রিড, ভাব রিড বুক। আই হ্যাভ টু রিড বুক, আমাকে বইটি পড়তে হয়। তে হয় হলো, এবার তে হতো, আমাকে বইটি পড়তে হতো। দেখো আমি যদি এখানে প্রেজেন্টের ঘরে তে হয় বলছি, এবার তে হতো, আমাকে বইটি পড়তে হতো, পাস্টের ঘরে কথা বলছি, তাহলে আমি পাস্টের ঘরে ফর্মুলা চলে যাব। তে হতো ফর্মুলা কি, সাবজেক্ট হ্যাড, হ্যাড টু তোর ভাব, সাবজেক্ট হ্যাড টু ভাব, আই হ্যাড টু রিড বুক। দেখো এই যে ফর্মুলাটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু এই বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে আমার কোনো অসুবিধা হবে না। আবার আমি যখন ইংরেজিতে কথা বলবো, তখন আমি এই ফর্মুলার মাধ্যমে ডাইরেক্ট বলতে পারবো। তো প্রথমত শিখতে হবে, না শিখলে প্রথমে শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি বলতে পারবে। ডাইরেক্ট তো বলা যায় না। আমাদের ক্লাসের নাম কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাস, কিন্তু আমি যখন স্পোক করব ইংলিশ, তার আগে তো আমাকে লার্ন করতে হবে, আমাকে তো শিখতে হবে। তা শিখতে গেলে আমার কি করতে হবে, আমাকে ইজি প্রসেসে শিখতে হবে। ইজি প্রসেস হচ্ছে এই ফর্মুলা। তুমি যদি এই ফর্মুলাটা ক্যাপচার করতে পারো, যত তাড়াতাড়ি ক্যাপচার করতে পারো তত তাড়াতাড়ি তুমি ইংরাজি বলতে পারো। পরেরটা চলে আসি, দেখো পরেরটা, আমি ইংরাজি বলতে পারি। এই যে তে পারি, তে পারি হলে ক্যান, সাবজেক্ট ক্যান, ভার্ব। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, সাবজেক্ট ক্যান দা ভার্ব। তো তে পারি তো হয়ে গেল। এবার আমি যদি বলি এই তে পারি বাদে তে সক্ষম, তে সক্ষম, আমি ইংরাজি বলতে সক্ষম। দেখো তে পারি আর সক্ষমের ভিতরে পার্থক্যটা কোথায় তুমি একটু দেখো, তাহলে বুঝতে পারবে। তে পারি, আমি ইংরেজি বলতে পারি,
কিন্তু গ্যারেন্টি নেই। আমি ইংরেজি বলতে পারি, আমি বলবো কি বলবো না কোনো গ্যারান্টি নেই, এক্ষেত্রে ক্যান বসে। কিন্তু আমি ইংরেজি বলতে পারি গ্যারেন্টি, মানে আমি গ্যারেন্টি মানে হচ্ছে সক্ষম, আমি ইংরাজি বলতে সক্ষম। যে কাজটা তুমি দেখবে গ্যারান্টি যুক্ত কাজ, সেটা হচ্ছে সক্ষম। তাই এই সক্ষম কথা যখনই তোমার চলে আসবে, হয় বাংলা কথা বলি বা সক্ষমের মতো বোঝাবে এরকম সেন্টেন্স যদি চলে আসে, তাহলে সেখানে হবে কি, সক্ষমের ফর্মুলা কি, সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু ভার্ব, সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু ভার্ব। তাহলে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম, আই অ্যাম অ্যাবেল টু স্পিক ইংলিশ। তাহলে দেখো দুটো কথাই কিন্তু কাছাকাছি কাছাকাছি, কিন্তু সামান্য একটু পার্থক্য, মানের একটু পার্থক্য। এই যে ক্যান বলতে পারি মানে আমি করতে পারি, করব কি করব না, আমি বলতে পারি, বলবো কি বলবো না গ্যারান্টি নেই, আমি না বলতেও পারি। যেমন আমি ইংরাজি বলতে পারি তো, কিন্তু আমি কি বলবো না বলতে পারি, তোমার গ্যারান্টি নেই। সেক্ষেত্রে ক্যান। আর যদি আমি বলতে সক্ষম, আমি ইংরাজি বলতে সক্ষম মানে কি, আমি ইংরাজি কথা বলতে আমি পারি, এটা এটা কোনো মানে এটা গ্যারান্টি, আমি কথা বলতে ইংরেজি আমি পারি, সেক্ষেত্রে অ্যাবেল টু, সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু। এইটুকু তুমি মনে রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কি। পরেরটাই চলে আসি। যদি বলি আমি ইংরাজি বলতে পারছি, এ দেখো তে পারছি, রানিং, রানিং, আমি ইংরাজি বলতে পারছি, রানিং। যখনই তে পারছি, রানিং মানে কি, কন্টিনিউয়াসের ঘরের কথা, কন্টিনিউয়াসের ঘরের কথা। তো কন্টিনিউয়াসের ঘরের কথা হলে কি হবে, সাবজেক্ট অ্যাম ইজ আর বিং অ্যাবেল টু তোর ভার্ব। সাবজেক্ট ফর্মুলা হচ্ছে, যখনই বলবো যে তে পারছি, কথার ভিতরে থাকবে তে পারছি, এখানে বললাম কি তে পারি, আর তে সক্ষম, তা তে পারি বলেছি, আর এখানে তে পারছি মানে আমি রানিং বলছি, সেক্ষেত্রে সাবজেক্ট অ্যাম ইজ আর, তাহলে বিং অ্যাবেল টু ভার্ব, সাবজেক্ট অ্যাম ইজ আর বিং অ্যাবেল টু ভার্ব, এই ফর্মুলা প্রয়োগ করবে, দেখবে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আই অ্যাম বিং অ্যাবেল টু স্পিক ইংলিশ, আই অ্যাম বিং অ্যাবেল টু স্পিক ইংলিশ। সাবজেক্ট আমি যার বললাম কেন, আই এর পর অ্যাম হয়, হি এর পর ইজ হয়, ইউ এর পর আর হয়, আমি যা। এই যে জিনিসগুলো, ফর্মুলাটাকে আমি ধরছি কোথা থেকে না, এখান থেকে, তে পারছি, তে সক্ষম, তে পারি, এখান থেকে আমি ফর্মুলা যাচ্ছি। তা আমার দরকার তো ফর্মুলাটা একটুখানি ক্যাপচার করা। তা আমি তো তোমাদের মোট 45টা ফর্মুলা দিয়েছি, 45টা ফর্মুলা ক্যাপচার করা এমন কোনো ব্যাপার কঠিন কাজ না। আমার যে ফর্মুলা যখন আমি তোমাকে দিয়েছি, যে আমার যে ভিডিওতে, সেই ভিডিওতে আমি কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে সাজিয়ে ফর্মুলা দিয়েছি। আমি চেষ্টা করব এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা একটু জুড়ে দেওয়ার একটা চেষ্টা করব। তো তুমি এই 45টা ফর্মুলা একটু ক্যাপচার করবে, দেখবে তুমিও ইংরাজি লিখতে তো পারবেই, কথা বলতে পারবে খুব সহজে এই ফর্মুলার সাহায্যে। চলে আসি পরেরটা। কিছুদিন ধরে বলতে পারছি মানে আমি ইংরাজি কিছুদিন ধরে বলতে পারছি, এই যে সময় ধরে, তারপর তে পারছি, দেখো এই তে পারছি আছে, আর তার আগে কিছুদিন সময় ধরে, কিছুদিন ধরে মানে কি, কিছুদিন সময় ধরে, আমি কিছুদিন ধরে ইংরাজি বলতে পারছি। তাহলে দেখো এই যে তে পারছি, তে পারছি আছে, কিন্তু আবার কিছুদিন আগে সময় জুড়ে গেছে, তখন কি হবে, তখন এই যে সময় ধরে, সময় ধরে তেছি, তেছে, তেছের ঘরের কথা যখন আমি টেন্সের ঘরের কথা তোমাকে বলেছি, তখন সময় ধরে পেছিত তেছের সেই যে টেন্স, সেই টেন্সের কিছু অংশ এখানে চলে আসবে। তাহলে কি হবে দেখো, সাবজেক্ট হ্যাভ বিন, তাহলে বিং অ্যাবল টু ভার্ব, সাবজেক্ট হ্যাভ বিন মানে কিছুদিন ধরে বলতে পারছি, দেখো তে পারছি, কিছুদিন ধরে বলতে পারছি, সাবজেক্ট হ্যাভ বিন বিং অ্যাবল টু ভার্ব। চলে আসি, আই হ্যাভ বিন, আই সাবজেক্ট, হ্যাভ বিন, দেখো বিং অ্যাবল টু, সব ফর্মুলাতে চলে আসলো কিন্তু দেখো, সাবজেক্টটা খালি বসালাম আই, এবার হ্যাভ বিন বিং অ্যাবল টু চলে আসলো ফর্মুলাতে। এবার কি, আমি কিছুদিন ধরে কি বলতে পারি, ইংরাজি বলতে পারছি, ইংরাজি বলতে পারছি, তাহলে ঠিকই হবে স্পিক ইংলিশ। আমি কিছুদিন ধরে ইংরাজি বলতে পারছি, এই যে কিছুদিন মানে কি সময় ধরে, যখন সময় ধরে
কথা যখন আমি বলবো তখনই এই ফর্মুলা। তাহলে আমার যখন ফর্মুলা আমি যখন জেনে যাচ্ছি তখন কিন্তু ইংরেজি দেখো সব সহজ হয়ে যাচ্ছে। ফর্মুলাটা তো আমার এখানে জায়গা তো খেয়েই নিচ্ছে ফর্মুলাতে, বাকিটা তো আমার পড়ে থাকছে অবজেক্ট ছোট্ট করে। পরেরটা চলে আসি, দেখো পরেরটা কি, এ দেখো এবার যদি বলি যে আমি ইংরাজি বলতেও পারি, তা তে, এখানে তে পারি না কিন্তু, তে পারি হলে দেখো তে পারি ক্যান, কিন্তু তেও পারি, আমি ইংরাজি বলতেও পারি, আমি ইংরাজি বলতেও পারি মানে আমি লিখতেও পারি বলতেও পারি। তো তেও যখন বলবো তখন কি হবে, আমি ইংরাজি বলতেও পারি, তো তেও পারি ফর্মুলা কি, সাবজেক্ট মে তারপরে ভাব, সাবজেক্ট মে তারপরে ভাব। তার মানে হচ্ছে কি, যখনই সাবজেক্ট মে তারপর ভাব বসিয়ে দেবো তখন আমি ইংরাজি মানে তেও পারি কথা আসবে সবসময়, ইংরাজি জায়গায় ইংরাজি হবে, যদি অন্য ভাব বসিয়ে দাও অন্য ভাব হয়ে যাবে। চলে আসি ফর্মুলা যায় আগে, দেখো আই মে, দেখো সাবজেক্ট মে তোর ভাব, আই মে স্পিক ইংলিশ, আমি ইংরাজি বলতেও পারি। আচ্ছা আমি যদি বলি আমি খেতেও পারি, তাহলে কি হবে, আই মে এই স্পিকের জায়গায় তুমি এট ভাব বসে দেবে, এট, তারপরে যদি বলো ভাত রাইস বসে দেবে, এট রাইস, আমি ভাত খেতেও পারি। এবার খাওয়া বাদ দিই, তুমি যদি যাওয়া যদি বলো আমি যেতেও পারি, তাহলে আই মে তারপরে গো ভাব বসে দেবে, গো, কোথায় যাবে সেটা তুমি বলবে, তুমি যদি বলে আমি বাজারে যেতেও পারি তো বাজারে বলবে, আমি স্কুলে যেতেও পারি তো স্কুলে অবজেক্ট বসিয়ে দেবে। তাহলে এই যে ভাবটাকে তুমি তোমার প্রয়োজন মতো চেঞ্জ করবে, সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে এখানে, দেখো সাবজেক্ট তারপরে মে তারপরে ভাব, এই সাবজেক্ট মে সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে এখানে। আর তুমি যখন ভাব পাল্টাবে আর অবজেক্ট পাল্টাবে, ম্যানি ম্যানি সেন্টেন্স ইউ মেক, ইউ ক্যান মেক, তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তারপরে দেখো সে ফুটবল খেলতেও পারে, দেখো তেও পারে, এখানে শুধু আমি ভাব পাল্টে দিয়েছি, একই জিনিস, সে সাবজেক্ট আমি সে বলে দিয়েছি, আর কি বলছি খেলতেও পারে, খেলতে ভালো করে দেখে, দেখো তে ও পারে, তে ও পারে, এই যে তে ও পারে মানে সাবজেক্ট মে ভাব, তো সাবজেক্ট কে হি মে প্লে ফুটবল, হি মে প্লে ফুটবল। দেখো সে ফুটবল খেলতে পারে আর খেলতে ও পারে, সে ফুটবল খেলতেও পারে, তা আমি যদি বলি খেলতে পারে সেটা হচ্ছে আলাদা, খেলতে ও পারে এটা আলাদা। তাহলে খেলতে ও পারে হলে কি ফর্মুলা, না সাবজেক্ট মে তারপরে ভাব, আর তে পারে খেলতে পারে ক্যান, তে পারে ক্যান। তো এই যে ছোট্ট ছোট্ট কথা, যে কথাগুলোর উপরে বেস করে, যে কথাগুলোর উপর ভিত্তি করে, যে কথাগুলোর উপর আমি টার্গেট করে আমি ফর্মুলাতে যাব, সেই যাওয়াটা শেখাটাই হচ্ছে আমার ইংরেজি। ইংরেজি কিন্তু মোটেই কঠিন না, ইংরেজি সহজ ভাষা, শুধুমাত্র আমাদের ভুলের কারণে আমরা ইংরাজি বলতে পারি না। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা দেখে বুঝতে পারছো যে কিভাবে ফর্মুলার সাহায্যে খুব সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আর ইংরাজি যদি আমি সরাসরি বলতে যাই তো আমার মাইন্ডটাকে সেট করে নিতে হবে, সাবজেক্ট তারপরে হেল্পিং ভাব তারপরে মূল ভাব, এই যে সাবজেক্টের পরেই হেল্পিং ভাব তারপরে মূল ভাব, হেল্পিং ভাবটাকে আমার কিন্তু আনতে অসুবিধা হয়, আমার বলতে কি যারা স্টুডেন্ট আছে সবারই এই আনতে হেল্পিং ভাবটা আনতে পারে না বলেই তারা সরাসরি ইংরেজি কথা বলতে পারে না। তাহলে হেল্পিং ভাবটা আমি আনবো কিভাবে, না সাবজেক্টের পরে মাইন্ড সেট করে নিতে হবে যে আমি ভাব কোনটাকে বলছি, ভাব যখনই আমি বলবো ওই ভাবের দিকে যাওয়া মাত্রই আমার হেল্পিং ভাব আসবে। ভাবটা কি, এই যে ছক, এই ছকের যদি আমি এই যে ব বে বার জাতীয় আমি জাতীয় কথাগুলো যদি আমি বলি তাহলে উইল আসবে, আর উইলের সঙ্গে টেন্সের সঙ্গে পরিবর্তন করে করে যেটা কথাগুলো আসে টেন্স তো তোমরা অলরেডি শিখে নিয়েছো, সেটা তুমি জানবে, তাহলে আমার ববে বার আসবে। ললে নামের ঘরের কথা আসলে পাস্ট চলে আসবে, ললে নামের ঘরে চলে আসবে পাস্ট, পাস্ট হলে কি হয়, পাস্ট হলে এখানে হচ্ছে ওয়াজার, তারপরে এর হ্যাজ, হ্যাভ হ্যাজ বলছে হ্যাড, তারপরে হ্যাড বিন, এই তো আমার টেন্সের ঘরের কথা। আর যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যামিজার, আর হ্যাভ হ্যাজ বিন,
এই তো কয়েকটা কথা। তো এই যে হেল্পিং ভাবটাকে আমার যখনই তুমি ভালো করে টেন্সটাকে পড়বে, দেখবে হেল্পিং ভাবটা তোমার মাথার ভিতরে অলরেডি বসে থাকবে। তখনই তুমি সরাসরি সাবজেক্ট আর ভাব বলার আগেই দেখবে তোমার মাথার ভিতরে হেল্পিং ভাবটা কাজ করবে। আর যখন হেল্পিং ভাবটা চলে আসবে, সাবজেক্ট, হেল্পিং ভাব, তারপরে মূল ভাব, তারপরে অর্ধেক দিকে চলে যাবে, সেন্টেন্স ওয়ান মেক হয়ে যাবে। আজকের ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।